চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র একটা দিন বাকি আছে। মাঝখানে বাংলাদেশ দল অনুশীলন করছে, অন্যান্য দলগুলো আমরা দেখেছি যে প্রস্তুতি ম্যাচ খেলেছে, কিংবা দেখা গেছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে তারা আছে। ভারত ইংল্যান্ডের সাথে খেলেছে, নিউজিল্যান্ড পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলেছে, এবং নিউজিল্যান্ড পাকিস্তানই আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটা খেলতে যাচ্ছে। বাংলাদেশের দিকে যদি তাকাই, আমরা বলছি খুব বেশি দূর আমরা কি আসলে যেতে পারবো কিনা, বা স্বপ্ন কতটুকু দেখা যায়? নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারতের গ্রুপে থেকে বাংলাদেশ আসলে কতটুকু কি করতে পারবে, কতটুকু আশাবাদী আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে? দেখুন, আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের কথা যদি বলি, ওভারঅল বাংলাদেশ কিন্তু সবগুলো আসরে খেলেছে সেটা নয়, বেশ কয়েকটা আসরে কোয়ালিফাই করেনি, কিন্তু বাংলাদেশ সবশেষ যে আসরে কোয়ালিফাই করেছিল 2017-তে, সেখানে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। যদিও সেটা নিয়ে অনেক ইফস অ্যান্ড বার্ডসের হিসেব আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা হয়নি, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ভালো খেলে জিতেছিল। ওভারঅল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সম্ভাবনা যদি খুঁজতে যাই, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খেলাটা যেহেতু আরব আমিরাতে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের নিউজিল্যান্ডের সঙ্গে খেলা আছে, যেই নিউজিল্যান্ড লাস্ট ট্রাই নেশন সিরিজটা জিতেছে, সেই নিউজিল্যান্ডকে বাংলাদেশকে ফেস করতে হবে। খানিকটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে। তবে যেহেতু আমরা আশাবাদী জাতি, আশায় বাঁচি, আমার কাছে মনে হয় অন্তত একটা বা দুটো ম্যাচ বাংলাদেশ জেতার জন্য নিশ্চয়ই চেষ্টা করবে। 3টা ম্যাচে জেতা ডিফিকাল্ট, বাট বাংলাদেশের যে ক্যালিবার আছে সেই অনুযায়ী যদি বাংলাদেশ খেলে, আমার মনে হয় একটা দুটো ম্যাচে জেতা খুব ইম্পসিবল কিছু নয়। আপনি শুরুতে যেটা বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস কি বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আসলে ধারাবাহিকভাবে কখনোই ভালো করেনি। আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস দেখি, 1998 সালে প্রথমবার যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল সেটা নকআউট মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল, এবং বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশ ওই আসরে কিন্তু কোয়ালিফাই করেনি। 2000 সালে বাংলাদেশ প্রি কোয়ার্টার ফাইনাল খেলেছে, 2002 সালে গ্রুপ স্টেজ থেকে বাংলাদেশ বাদ পড়েছে, 2004 সালে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে। এটা তো আসলে অনেক আগের কথা। ওই সময়ের বাংলাদেশের সাথে আপনি এই সময়ের বাংলাদেশকে হয়তো মেলাতে চাইবেন না। এরপরের আসরগুলো যদি আমরা দেখি, টি-20 বিশ্বকাপ যখন এসেছে তারপর থেকে কিন্তু দেখা গেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবাহিকতাটা ছিল না। 2017 সালে শেষবার হয়েছে, 2025-এ এসে আরও একবার হচ্ছে। তো 8 বছর মাঝখানে গ্যাপ ছিল। আমরা যদি শেষ 4টা আসর দেখি, শেষ 4টা আসরের মধ্যে 2017 সালে আপনি বললেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, এবং ওটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। সাকিব মাহমুদুল্লাহর সেই অবিশ্বাস্য পার্টনারশিপে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল। তবে এর আগের আসরগুলোতে বাংলাদেশের পারফরমেন্স যদি আপনি খেয়াল করেন, সেখানেও কিন্তু খুব আশাব্যঞ্জক কিছু আপনি দেখতে পারবেন না। আমরা যদি শেষ 4 আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফিক্সটা দেখি, খুব বেশি কি আশাবাদী আসলে হওয়া যায় কিনা? খুব একটা নয় আসলে। দেখুন, 2009 এবং 2013 দুবারই বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি। 2006 সালে গ্রুপ স্টেজে গিয়েছিল, যে সেবারের আসরেই সাকিব তামিমদের আমরা দেখেছিলাম প্রথমবার। তখন ওভারঅল দেখুন, বাংলাদেশ এই যে 2009-13 দুবার কোয়ালিফাই করেনি, কেন না, তখন থেকে কিন্তু আসলে টপ 8 টিমের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ স্ট্রাগল করেছে সেই জায়গায়। 9-10 নম্বরে বাংলাদেশ অনেক দিন ছিল ওয়ানডেতে। এরপরে এসে বাংলাদেশের একটা বাংলাদেশের ক্রিকেটের ওয়ানডে ক্রিকেটে খোলনলচেটা তো আসলে বলতেছে 2015 বিশ্বকাপের পর থেকে, যখন বাংলাদেশ ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার সাথে ঘনমাটিতে সিরিজগুলো জিতলো। বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো খেলেছিল, কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ওই সময় থেকে আসলে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের পট পরিবর্তনটা হয়। এখন আমরা দেখছি যে 2টা গ্রুপে 8টা দল খেলবে। গ্রুপ এতে বাংলাদেশ পড়েছে। আমরা যদি গ্রুপ এ এবং গ্রুপ বির একটা কম্প্যারিজন টানি, সেক্ষেত্রে কি বাংলাদেশ একটু আনলাকি কিনা যে গ্রুপ এতে উপমহাদেশীয় টিমের 2 জায়ান্টের সাথে বাংলাদেশকে পড়তে হয়েছে? গ্রুপ এতে বাংলাদেশের সাথে ভারত আছে, পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে, এবং গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। বাংলাদেশ এবং আফগানিস্তানকে একই জায়গায় আসলে রাখা হয়েছে। অন্য গ্রুপটাতে পড়লে কি বাংলাদেশের একটু সুবিধা হতে পারে বলা মুশকিল। দেখুন, অস্ট্রেলিয়া বৈশ্বিক টুর্নামেন্টগুলো যেভাবে করে খেলে, রিগার্ডলেস অফ দ্য ভেন্যু কন্ডিশন, অস্ট্রেলিয়া সবখানেই খেলতে পারে। কারণ লাস্ট 2023 বিশ্বকাপটা সেটা ইন্ডিয়াতে হয়েছে, সেখানেও তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা আইসিসি ইভেন্টে আসলে কি বলবো, একদম দুর্দমনীয়। কিন্তু এবার তো যে স্টার হ্যাজেলউড কামিন্স কেউই নাই, স্টয়নিস অবসর নিয়েছেন, মিচেল মার্শ ইনজুরির কারণে নাই। অস্ট্রেলিয়া হয়তো ভারত পাকিস্তানের সাথে একটু সহজ প্রতিপক্ষই হতো, মাইট বি, হতে পারে। বাট সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের কথা দেখুন, বা আফগানিস্তানের কথাও ধরুন। যদি আফগানিস্তান সম্প্রতি যে ফর্মে আছে, রিকি পন্টিং তো খোলাসা করে বলেই দিয়েছেন আফগানিস্তানকে তিনি বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখছেন। সাউথ আফ্রিকা তাদেরকে যে কোট অ্যান্ড কোট চোকার যে বলা হয়, সেই তকমার তারা ঘোচানোর জন্য কিন্তু এখন একদম জানপ্রাণ দিয়ে লড়ছে। সবশেষ ওয়ার্ল্ড কাপেও তারা ভালোই করছিল। শিরোপা না জিতলেও বাংলাদেশকে হয়তো বা তারা
সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াতে পারতো। তো আমার কাছে মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ডিফিকাল্ট অপোনেন্ট। যখন খেলাটা চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়নদের লড়াই, কোনো দলকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই। দুই গ্রুপে আমার কাছে মনে হয় ব্যালেন্সডই আছে। বাংলাদেশের প্রথম ম্যাচটা দুবাইতে ভারতের বিপক্ষে, আমরা যদি সূচিটা দেখি এটা কি পজিটিভ না নেগেটিভ? পরের ম্যাচটা নিউজিল্যান্ডের এগেনস্টে, পরের ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে, ভারতের সাথে প্রথমে খেলা হওয়াটাকে আসলে কিভাবে দেখেন? এটা আসলে একটা চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু দেখুন 2007 বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচেই ভারতকে পেয়েছিল, সেখানে বাংলাদেশ জিতেছিল ম্যাচটা। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দুবাই, তারপর রাওয়ালপিন্ডিতে দুটো ম্যাচ 24 এবং 27 ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়াটা চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম দেখুন ভারতকে যদি কোনো ক্রমে বাংলাদেশ হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু সেটা আবার বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হলো। বাকি দুটো ম্যাচে সেক্ষেত্রে প্রেশার খানিকটা কম থাকবে, হয়তো বা সেই কনফিডেন্সেই দুটোর একটা ম্যাচ বাংলাদেশ জিতে যেতে পারে। এবং দুটো ম্যাচ জিতলে তো আসলে মোটামুটি বলা যায় যে সেমিফাইনালের সম্ভাবনা জিয়ে থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.